গতানুগতিক কিংবা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করা যায় এমন বাজেট করবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে যা ঘোষণা করা হবে তা করে দেখানোরও চেষ্টা থাকবে। বাণিজ্য উপদেষ্টা জানান, প্রকল্পের নামে অর্থ ব্যয়ের মহোৎসব থাকবে না বাজেটে। এ সময় আমদানি ও রফতানিতে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক ছাড়ের দাবি জানান ব্যবসায়ী নেতারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। প্রথা অনুযায়ী জাতীয় বাজেট ঘোষণার আগে দেশের ব্যবসায়ী, শিল্প সংগঠন ও সরকারের বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এবারও পরামর্শ কমিটির সভার আয়োজন করে এনবিআর। করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানি, পণ্য রপ্তানিতে অগ্রিম কর ও শুল্ক ছাড়ের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই বলছে কর জাল বাড়াতে হবে, আমরা যারা কর দেই তাদের উপর বেশি আরো করের চাপ আসছে। আমাদের যে ভ্যাট ইতিমধ্যে আমাদের 10% থেকে 15% করা হয়েছে, আমরা রাস্তায় নামতে হয়েছে আমাদেরকে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দেন বিডার চেয়ারম্যান। আর এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধের পাশাপাশি আদায় বাড়াতে ডিজিটালের পথে হাঁটবে সংস্থাটি। ভিএটি রেটটা কমিয়ে দেওয়া হোক, কিন্তু এটাকে সিঙ্গেল রেটে নেওয়া হোক, একটা ডিসিপ্লিনে আনা হোক, তাহলে কিন্তু আমাদের যেটা যে ট্যাক্স জাস্টিস যেটা বলা হয়, যে ন্যায্যতা যেটা বলা হয়, সেটা আমরা এনশিওর করতে পারতাম। আমরা যখনই দেখি যে ওই মার্কেট শেয়ার ভার্সেস ট্যাক্স শেয়ার বাই ইন্ডাস্ট্রি, তখন দেখি যে যাদের মার্কেট শেয়ার অনেক হাই তাদের ট্যাক্স শেয়ার কিন্তু অত হাই না। যেগুলো করলে আগামী এটা 1 বছরের ইম্প্যাক্ট না, দিস শুড বি 10 ইয়ার, 15-20 ইয়ার ইম্প্যাক্ট ফর দ্য বিজনেস কমিউনিটি। বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অযৌক্তিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা খরচের উৎসব করেছে হাসিনা সরকার। ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে ব্যয় করাটা একটা একটা ঈদ পালন করা আর কি, এমন ভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি that I work for, it is unreasonable. আর অর্থ উপদেষ্টার আশ্বাস, এবার বাজেট হবে যতটুকু বাস্তবায়নযোগ্য ঠিক ততটুকুই। কিন্তু চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবরী বলে, এবার এটা কেউ প্রশ্ন করে না। অর্থাৎ আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের সময় বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেটা আমাদের জন্য আমার আর্মস আর স্ট্রেংথ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।